তাপসী কিচেনে স্বাগত। বন্ধুরা সবাই ভালো আছেন? আমি আজকে একটা চিকেনের আইটেম নিয়ে এসেছি। সাউথের প্রসেসে রান্নাটা হবে। কি কি লাগছে আপনাদের আমি বলে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচি, রসুন আমি কুচি করে রেখেছি, টমেটো, লেবু, তারপরে সর্ষে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, একটু জিরা বাটা। এখান থেকে আমি পরিমাণ করে নেব, সেটা দেখালাম। ধনিয়ার বাটিনি গুঁড়াটা আছে, সেটাই দেব। নারকেল লাগছে, টক দই লাগছে, আর ফোড়নের জন্য আমার সর্ষে লাগবে, কারি পাতা, এলাচ, দারচিনি, লং, এগুলো আমি রেখেছি, ফোড়নে দেব। আর হচ্ছে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি। দেখুন, তেঁতুল এটাকে চটকে দেব। কীভাবে করছি দেখুন। আগে আমি রসুন কুচি করে, এরকম কুচি করে রসুন আর এই তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখেছি কিছুক্ষণ আগে। এখন আমি কিভাবে করছি সেটা আপনারা দেখুন। লবণ হলুদ তো লাগবেই, লবণ পরিমাণ মতো লাগবে, সেগুলো আমি দেখাচ্ছি। চলুন। দেখুন, আমি লবণটা স্বাদ অনুযায়ী দেব। হলুদ দিচ্ছি, আদা দিচ্ছি, আদা ওই 1 চামচ ভর্তি হলে হয়ে যায়। যেমন 1 চামচ জিরা বাটা দিলাম। লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সে তেমন দিলে। আমি 1 চামচ দিয়ে আর একটু দিলাম। আমি পেঁয়াজ দিয়ে, কিছুটা পেঁয়াজ আমি এখানে মেখে দিব। এই রসুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লেবুটা আর একটু, আমি আগে লেবু দিয়ে মেখে রেখেছি, তবু আর একটু চিপে দিচ্ছি রসটা। আমি এখন মেখে নিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, তেল ছাড়াই মাখছি। এখানে আমি রিফাইন দিয়ে রান্না করব। এই মাংসটা রিফাইন দিয়ে করতে হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি রিফাইন দিয়ে এই মাংসটা রান্না করব। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এই যে সর্ষে ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি, এগুলো ফোড়ন দিলাম। এখন আমি আগে রসুনটা দেব, তারপর কারি পাতাটা দেব, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে আমি মাংসটা দেবো। এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। একটু পেস্ট করে রেখেছি, ওটাই দিচ্ছি। 3 চামচ দিলাম। জল দিয়ে দিচ্ছি নাড়তে। আমি এখন টক দইটা দেবো, একটু ফেটিয়ে নিচ্ছি। এই দই আমার বাড়িতে পাতা, আমি নিজেই তৈরি করি বাড়িতে। আমি যে বাড়িতে দই করি ওই রেসিপি দেখতে গেলে আমার ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনারা দেখে তৈরি করবেন। যারা পারেন তারা করবেন, যারা পারেন না দেখে নেবেন। দেখুন এবার একটু আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম, পরে দেখাবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। আমি কিন্তু এই রান্নাতে চিনি দেইনি, এই রান্নাতে চিনি পড়বে না। এখন আমি বেশি সর্ষে দিব না, অল্পই দেব। দেখুন অল্প দিলাম। এখন আমি জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছি সেটা দেব। তারপরে একটু ঢাকা দেব, নামানোর আগে তেঁতুল ইয়েটা দেব। জল দিয়ে দিচ্ছি। এখন আবার আমি ঢাকা দিই।
ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে এরকম গুলিয়ে নেব, চটকিয়ে নিচ্ছি, বিচিগুলো ফেলে দেব। বিচিগুলো আমি ফেলে দিচ্ছি। এই তেঁতুলের রসটাই আমি দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এখন আমি এই তেঁতুলের একটা দিয়ে দেব। দিয়ে আমি আর ঢাকা দেবো না, একটু ফুটিয়ে নামিয়ে দিচ্ছি। এবারের জন্য আমি একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। আমি অল্প করে একটুখানি নারকেল আর একটু ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার রান্না, গ্যাস অফ করে দিচ্ছি। একটু ঢেলে দিলাম। হয়ে গেছে রান্না। দেখুন এইভাবে রান্না করে খাবেন। আমি যেমন যেমন দেখালাম সেইভাবে ভিডিওটা ভালো করে দেখবেন সম্পূর্ণটা, তাহলে বুঝতে পারবেন যে কী কী জিনিস দিয়েছি, কিভাবে রান্না করেছি। আপনারা এইভাবে করে খাবেন। এটা একটা সাউথের ডিশ করলাম, চিকেন। আমার রান্না কেমন লাগে আপনারা রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন। এটা আমার রান্না যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমি নিত্য নতুন রান্না করে দেখাবো।